দর্শক একটা জিনিস খেয়াল করেন, সেনাপ্রধান আবারও নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন। বলছেন, আমরা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি এবং সেই 18 মাসের মধ্যে। খুবই সিগনিফিক্যান্ট বক্তব্য। এই বক্তব্য সচরাচর তিনি রাখেন না, কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতিতে তিনি বক্তব্য রাখছেন। কেননা ইতিমধ্যে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভেদ বা কাদা ছোড়াছুড়ি করছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। তিনি সতর্ক করছেন, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন যে প্যানিক, পুলিশ এবং বিজিবি, র্যাব তারা প্যানিক হয়ে আছে এবং আনসার বাহিনী আছে, সেনাবাহিনীর মাত্র 30,000 সদস্য। সুতরাং এই পরিস্থিতির কারণেই একটা অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে, সেনাপ্রধানকে দোষারোপ করা হচ্ছে, মহল বিশেষের নানান তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলছেন যে এই প্রেক্ষাপটটা উল্লেখ করেই তিনি সম্ভবত নির্বাচনের প্রসঙ্গটা আনছেন, অর্থাৎ যাতে একটা সুন্দর চমৎকার নির্বাচন হয় এবং অতি দ্রুত। এবং অনেক আগে তিনি কিন্তু বলেছিলেন সেই 18 মাসের কথা, আবার কিন্তু সেই কথাটি বলছেন। আমি একেবারে সরাসরি কোট করি ওনার বক্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, আমরা দেশে একটা অবাধ, স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করার প্রয়োজন সরকার অবশ্যই সেদিকে হেল্প করবেন। অর্থাৎ যতটুকু সংস্কার করা দরকার একটা ভালো নির্বাচনের জন্য সেই দিকে তিনি করবেন, এই প্রত্যাশা। আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। দে আর শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, অ্যান্ড ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অ্যান্ড ক্লোজ টু দ্যাট, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পুরো প্রক্রিয়াটা শেষ হবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকে ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাযথ চেষ্টা করে যাচ্ছেন, দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব। রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। তার মানে সেনাপ্রধান দেখেন, সাধারণত নির্বাচন এই বিষয় নিয়ে কথা বলার কথা না, কিন্তু তিনি বুঝতে পারছেন যে এখন যে বিদ্যমান পরিস্থিতি এবং যে ধরনের মতানৈক্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে ন্যূনতম একটা সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা। এবং এই সংস্কার করে লম্বা সময় পার করা এটা কোনোভাবেই না। অর্থাৎ তিনি কিন্তু তার একটা রোড ম্যাপ কিন্তু দিয়ে দিচ্ছেন, 18 মাস। সেই 18 মাসটা হচ্ছে ডিসেম্বর। এবং তিনি বিশ্বাস রাখেন যে ডক্টর ইউনূসও মনে করেন যে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার এবং সেই দিকেই ধাবিত হচ্ছে। অর্থাৎ এক ধরনের তার প্রত্যাশার কথা বলার মধ্য দিয়ে সেনাপ্রধান কি চান সেটা কিন্তু ব্যক্ত করছেন এবং সরকারও যেন সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করেন, সেটা এক ধরনের তার ইচ্ছা বা তার আহ্বান এখানে কিন্তু তিনি ব্যক্ত করলেন। সুতরাং আমি নিজেও বিশ্বাস করি যে আসলে নির্বাচন শুধু ডিসেম্বর মাস না, যদি এটা সম্ভব হয় আরও 2 মাস 3 মাস যদি আগানো যায় আরও ভালো। কিন্তু ন্যূনতম কিছু মানে সংস্কার লাগবে। এইখানে আজকেও দেখলাম জামাত ইসলাম বলছে যে আগে বিচার, তারপর দেশের সংস্কার, তারপর নির্বাচন। আমার ধারণা যে এই বিষয়টা আধপে টিকবে না। এটা যেইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে বেশি দূরে এগোনো সম্ভব না। একটা পলিটিক্যাল গভর্নমেন্টই তার কাঠামোটা ঠিক করতে পারে। সুতরাং দেশ সেই দিকেই যাচ্ছে এবং ওয়াকারুজ্জামানও চান যে সেই নির্বাচনটা হওয়ার পর সেনাবাহিনী যেন তার নিজের অবস্থানে চলে আসতে পারে। এইভাবে সেনাবাহিনী লম্বা সময় ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজে সিভিল প্রশাসনের মধ্যে থাকবে, এইটা সম্ভবত তিনি চাচ্ছেন না বা তার বাহিনীও প্রস্তুত নয়। সেই কারণে দ্রুত নির্বাচন করে একটা রেগুলার গভর্নমেন্টের আওতায় দেশকে নিয়ে আসা, সেটাই তার প্রত্যাশা। সেই প্রত্যাশার কথা তিনি অকপটে আজকে বললেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।